আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। FIFA 16 মড 26 গেমের অফলাইন ক্যারিয়ার মোডে আপনাদেরকে স্বাগতম। তো দেখেন, এখানে আমি একটা প্লেয়ার কিনবো। সেই প্লেয়ারকে দিয়ে আমি কয়েকটা ম্যাচ খেলবো, আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে প্লেয়ার কিনতে হয় ট্রান্সফারে গিয়ে, আর কিভাবে ক্লাবের সাথে কন্ট্যাক্ট করতে হয় সেগুলো আমি বাংলাতে একদম ইজিলি আপনাদেরকে বুঝিয়ে দেব। সো চলেন দেরি না করে আমরা স্টার্ট করি। তার আগে পাপ্পু ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস জানাই, যে কিনা আমাদের এই ভিডিওগুলোতে সবসময় কমেন্ট করে থাকেন। তো চলেন আপনাদেরকে দেখিয়ে দেই প্রথমে ট্রান্সফারে গিয়ে কিভাবে আমাদের প্লেয়ার কিনতে হয়। তো আমি রাইট উইঙ্গারে মোহাম্মদ সালাহকে কিনতে চাচ্ছি। আমাকে প্রথমে যেতে হবে ট্রান্সফারে, তারপর এখানে সার্চ প্লেয়ারে গিয়ে এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন প্লেয়ার নেম, এখানে আমাকে মোহাম্মদ সালাহ লিখতে হবে, SALAH সালাহ। হ্যাঁ, সালাহ এখন সাবমিট করে দিলাম এখানে। এখন দেখেন লিগ, সালাহ কোন লিগে খেলে? প্রিমিয়ার লিগে খেলে। ক্লাব এখানে সিলেক্ট করে দিতে হবে, এখানে লিভারপুলে খেলে। পজিশনটা যদি দেন তাহলে ভালো হয়, যেহেতু রাইট উইঙ্গারে খেলে সেহেতু রাইট উইঙ্গার সিলেক্ট করে এখানে সার্চ অপশান আছে, এখানে এই যে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ সালাহ। এটাকে আমি একটা জাস্ট ক্লিক করলেই এই যে দেখেন মোহাম্মদ সালাহ সাকসেসফুলি অ্যাডেড টু হাব। এখানে আমাদের হাবে কিন্তু মোহাম্মদ সালাহ অ্যাড হয়ে গিয়েছে। এখন আমাদেরকে ব্যাক করতে হবে। এখন দেখেন এখানে ট্রান্সফার হাবে যদি যাই তাহলে মোহাম্মদ সালাহর নামটা দেখতে পাবো। এই যে এখন দেখেন ভিউ ইন দ্য টিমে যদি ক্লিক করি তাহলে দেখেন তাদের সাথে ডিল করব। এখন এই যে মোহাম্মদ সালাহর এখন বর্তমান মার্কেট ভ্যালু হলো 7 মিলিয়ন। এখানে আমার বাজেট রয়েছে 37 মিলিয়ন। সমস্যা নেই, আমি 7 মিলিয়ন দিব না, আমি 5 মিলিয়ন দিয়ে ট্রাই করি। এখন এই যে অ্যাডভান্স লেখা আছে, অ্যাডভান্সে যদি ক্লিক করি এই যে দেখতে পেয়েছেন, এখানে ডান করে দেই। এখন আমরা সরাসরি স্কোয়াডে চলে যাব। এখন দেখেন এই যে টিম ম্যানেজমেন্টে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা প্লেয়ারকে আমি নিচে নেমে নেই। এই যে মোহাম্মদ সালাহ চলে এসেছে। মোহাম্মদ সালাহকে আমি আর্দাগুলার জায়গায় রেখে দেব। এই তো আমি ক্লিক করে দিলাম, সেভ করে দিলাম। এখন একটা ম্যাচ খেলবো। তার আগে আমি অফিসে গিয়ে একটু দেখি যে কয়টা ম্যাচ হয়েছে আর কয়টা ম্যাচ বাকি আছে। এখানে স্ট্যান্ডিংয়ে যদি যাই আপনারা দেখতে পাচ্ছেন আমি রিয়াল মাদ্রিদ নিয়ে খেলতেছি। রিয়াল মাদ্রিদ কিন্তু একদম টপে আছে, আর তারপর রয়েছে ওসাসুনা। কিন্তু একটা জিনিস, বার্সেলোনা এখানে কোথায়? এই তো 6 নম্বরে আছে বার্সেলোনা। আপনারা বার্সেলোনা নিয়েও খেলতে পারবেন। 2025 থেকে 26 সিজনে খেলা হচ্ছে এখন ব্যাক যদি করে দেই, চলেন এখন ব্যাক করে দিলাম। এখন ক্যালেন্ডারে গিয়ে দেখি আমাদের ম্যাচগুলো কার কার সঙ্গে রয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ম্যাচগুলো রয়েছে, এখান থেকে আপনারা ক্যালেন্ডারগুলো দেখে নিতে পারেন। ওকে, তো আমি এখন ম্যাচ স্টার্ট করে দিব, আর বেশি দেরি করব না। প্লেয়ার স্ট্যাটসে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো আমি নেইমারকে দিয়ে অনেকগুলো গোল করিয়েছি, এই জন্য নেইমার ফার্স্টে আছে। তারপর আছে গার্সিয়া, অ্যালেক্স বাইনা, এগুলো আছে। যাই হোক, ওকে, তো চলেন আমি একটা ম্যাচ স্টার্ট করে দেখিয়ে দিই। এখানে অ্যাডভান্সে ক্লিক করি, দেখি আমাদের পরবর্তী ম্যাচ কাদের সঙ্গে রয়েছে। গত এপিসোডে আপনারা দেখেছেন এখানে আমি ওসাসুনার সাথে খেলেছিলাম, কিন্তু স্যাডলি এটা বলতে হচ্ছে যে ওসাসুনার সাথে আবারও খেলতে হবে আমাকে, না হলে আমাকে ম্যাচটা সিমুলেট করে দিতে হবে। অটোমেটিক ম্যাচটা রেজাল্ট আমি পেয়ে যাব। আমি আবারও খেলতে চাই। আমি ওই গেমটা সেভ করে রাখিনি, সেভ করেছিলাম কিন্তু সেভ হয়নি। এখন আমাকে আবার ওই ম্যাচটা খেলতে হবে। সো চলেন আমি ম্যাচটা খেলা শুরু করে দেই। এই তো আমি ম্যাচটা স্টার্ট করে দিচ্ছি। তার আগে আমি কাস্টমাইজ করে নেই। ডিফিকাল্টি মোড ইন্টারমিডিয়েটে আমি খেলছি। এখানে হাফ লেন্থ দিয়েছি 1 মিনিট। এখন এটা সেভ করে দেই। ওকে, তো চলেন স্টার্ট ম্যাচে আমি ক্লিক করলাম। বন্ধুগণ, আপনারা যারা যারা এখনও লাইক করেনি প্লিজ একটা লাইক করে দেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন, আর বেল আইকনটা অলে সেট করে দেন। এখানে আমাকে আবারও ম্যাচ খেলতে হচ্ছে ওসাসুনার বিপক্ষে। কিন্তু আমি গতকালকে একটা ম্যাচ খেলেছিলাম, সেই ভিডিওতে আপনারা যারা যারা দেখেছেন তারা তো জানেনই। এখানে আমাকে ওসাসুনার বিপক্ষে গোল করতে হবে, জাস্ট সিঙ্গেল একটা গোল করলেই আমি ম্যাচটা সিমুলেট করে দিব, আর খেলতে হবে না। ওকে, তো এখানে আমি রং পাস করছি বারবার। তো দেখেন বল কিন্তু তাদের পায়ে রয়েছে, আমাকে কোনোভাবে বল দিচ্ছে না। আমি বল নেওয়ার খুব চেষ্টা করছি, দেখি অ্যাটাকে যাওয়া যায় কি না। এখানে একজন প্লেয়ারকে আমি বল পাস দিলাম, কিন্তু দুঃখের বিষয় জার্সিটা একই হওয়ার কারণে বলটা ঠিকমতো পাস দিতে পারলাম না, মানে চিনতে পারছি না আমি প্লেয়ারকে ঠিকমতো। এখানে মোহাম্মদ সালাহকে আমি নিয়েছি, মোহাম্মদ সালাহকে একটা গোল দেওয়া যায় কিনা দেখি। তো
এখানে মোহাম্মদ সালাহকে দিয়ে একটা গোল করার চেষ্টা করছি আমি, কিন্তু দুঃখ Strong বিষয় তাদের tackle ডিফেন্ডারগুলো to এত break up হাই the play. কোয়ালিটি থাকার কারণে আমার And that is a corner আমাকে for পাত্তাই দিল Real না। Madrid. তো দেখেন আমি একটা কর্নার পেয়ে গেছি, এই কর্নারটা আমি কোনো কাজেই লাগাতে পারলাম না। দেখেন একদম So it's আউট হয়ে half গিয়েছে time and we're বলটা। still waiting for এরই that সাথে সাথে first আমাদের goal. হাফ টাইমটা Well, এখানে we শেষ always হয়ে enjoy গিয়েছে। the game, whatever এখন the দেখেন circumstances, Alan. আমাদেরকে But একটা গোল I think দিতেই the হবে, supporters here প্লেয়ার আমি চেঞ্জ করবো না, entitled to feel a আমি little জাস্ট গোল চাই disappointed. এখানে। আমাকে একটা Referee গোল দিতেই blows হবে, এখন and we're off নেইমারকে for the দিয়েই second হোক, half. রোনালদোকে দিয়েই হোক, আর মোহাম্মদ সালাহকে দিয়েই হোক। দেখি ডেভিয়াসকে দিয়ে একটা ক্রস তুলতে পারি কিনা। একটা ক্রস ডেভিয়াস, Cross coming in now. একটা ক্রস, ও শিট, Stretching there, the defender. But he ও has ভাই cleared. একটা চান্স ক্রিয়েট করতে পেরেছি এখানে। Tries his luck. ও That's a ভাই brilliant সাব, goal. সোয়ামিনি গতকালকে এরকম একটা গোল দেওয়ার চেষ্টা করেছিলাম সোয়ামিনিকে দিয়ে, আজকে সেই গোলটা আমি কমপ্লিট করলাম। আর আমার কাছে খুব ভালো লাগছে যে একটা গোল দিতে পেরেছি আমি। সো বন্ধুগণ, আপনারা প্লিজ একটা লাইক করে দেন আর দেখেন এই ভিডিওটা, জাস্ট রিপ্লেটা দেখেন, অস্থির লেভেলের একটা রিপ্লে হয়েছে এখানে। And the score is ওকে, তো 1-0. আমি আর ভালো করে খেলবো না, আমি এখন ডিফেন্ড করতে হবে আমাকে, না হলে কখন জানি না আমাকে গোল দিয়ে দেয়। আবার নেইমারকে দিয়েছিলাম। Stopped emphatically and just as well. The approach play বন্ধুগণ looked দেখেন very তারা কিন্তু encouraging. অ্যাটাকে যাচ্ছে, আমি কিন্তু তাদের কাছে বল পাচ্ছি না কোনোভাবে। এই যে রুদিগার একটা ট্যাকেল করেছে, আর সেই ট্যাকেলের মাধ্যমে কিন্তু বলটা আমি পেলাম। আর CR7কে দিয়ে একটা বল, ও শিট, এখানে বলটা আমি কোনোভাবে ক্লিয়ার করতে পারলাম না। এই ভাই সাব, এখানে তাদের ডিফেন্ডারগুলো না চাম্পার ডিফেন্ডার ছিল, আমাকে বল একদম ক্রস করতেই দিচ্ছে না। Cristiano Ronaldo. ও শিট, এখানে আমার closed him একজন down. প্লেয়ার এখানে আউট করে দিল। সমস্যা নেই, তাদের প্লেয়ার চেঞ্জ করছে। আমার কোনো প্লেয়ার চেঞ্জ One করার of the দরকার backup আছে কি? brigade আমি is মনে going to করি have না a দরকার chance আছে। centre stage. আমার দরকার নেই কোনো প্লেয়ার চেঞ্জ করার, আমি জাস্ট ডিফেন্ড করতে চাই এখন। কিন্তু তারা তো আমার ডিফেন্স ভেঙে একদম ভিতরে Well, ঢুকে this যাচ্ছে। could be আমার their রুদিগারই last শেষ chance ভরসা, to salvage something রুদিগারের from কিন্তু this বয়স game. হয়ে গেছে। To the এর game. সাথে আমাদের খেলা কিন্তু শেষ হয়ে গেল। সো এখন Well, পরবর্তী it has ম্যাচে been যাওয়া much যাক। more of a সো match than চলেন we এখান থেকে ব্যাক expected দিয়ে at the দিই। start because the underdogs have performed so proudly. Yeah, they have. They gave them a real run for the money, and I think they'll go back to the dressing room and get a pat on the back from them. সো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 24 পয়েন্ট নিয়ে টেবিলের একদম টপে রয়েছি। আর এখানে কিন্তু আমাদের এই লা লিগার রিয়াল মাদ্রিদের ম্যাচটা শেষ হয়ে গেল, আমরা চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন 8টা ম্যাচ খেলেছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্ট হলো 24, নিচে রয়েছে ওসাসুনা, তারপরে রয়েছে অনেকে, আরও অনেকে রয়েছে। দেখেন এই ক্যারিয়ার মোডটা একবার যে বুঝতে পারে না, সে অবশ্যই খেলতে চায়। আর এই গেমটা এতটাই একটা মারাত্মক লেভেলের হতে চলেছে যে আপনি অফলাইনে এরকম একটা ক্যারিয়ার মোডের মতো মজা নিতে পারছেন, যেটা কিনা পিসি কনসোল লেভেলের ভাইবস দেয়। এখানে অনেক প্লেয়ার আছে, আপনার পছন্দের টিম তৈরি করতে পারেন। আর এই ক্যারিয়ার মোডটার মানে হলো আপনি নিজেই একজন ম্যানেজার হয়ে আপনার একটা টিম থাকবে, সেই টিমকে নিজেই পরিচালনা করতে পারবেন, টিমকে ট্রেনিং করাতে পারবেন, ট্যাকটিক্যাল প্রিসেটগুলো আপনি ভাগ করে নিতে পারবেন। এখানে স্কোয়াডে আপনি যে কোনো প্লেয়ারকে ট্রান্সফার করাতে পারবেন, আপনার কোনো প্লেয়ার পছন্দ না হলে সেগুলো সেল করতে পারবেন, আর মোটা অঙ্কের টাকা নিতে পারবেন। এগুলোই আপনার মেন টপিক এই ক্যারিয়ার মোডের। আপনারা যারা ক্যারিয়ার মোড বোঝেন না তাদেরকে একটু ধারণা দিলাম আর কি। এই গেমটা আস্তে আস্তে সব কিছুই আপডেট হবে একদম পিসি লেভেলের। এটা কিন্তু অফলাইনে খেলা গেমের মধ্যে একটা টপ নচ গেম। সো এখানে আজকের গেমটা আমি সেভ করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ সাকসেস লেখা। সো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই টাইপের ভিডিওগুলো আপনারা যারা পছন্দ করে থাকেন তারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সেট করে দিবেন, কেননা এই ভিডিওগুলো অন্য কোথাও পাওয়া যায় না, বাংলাদেশে এই প্রথম ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে আই থিঙ্ক। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।